শপথ, মানত এই শব্দগুলো আমরা প্রায়ই ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবেছি এর আসল মানেটা কি? আর ধরুন, যদি কেউ শপথ ভেঙে ফেলে তাহলে কি হবে? চলুন আজ আমরা ইসলামী বিধানের এই দিকটা নিয়েই কথা বলবো। আর শুরু করব এমন একটা ঘটনা দিয়ে যেখানে একটা ভুলের প্রতিকারের সাথে মিশে আছে অবিশ্বাস্য এক সহানুভূতি আর প্রজ্ঞা। আমাদের আলোচনার শুরুতেই থাকছে রমজান মাসের একটা বিশেষ ঘটনা। এটা কিন্তু শুধু একটা গল্প না, বরং এটা আমাদের দেখাবে যে ভুলের প্রতিকার আর আল্লাহর করুণা কিভাবে একসাথে কাজ করে। একবার ভাবুন তো, রমজান মাস চলছে। ঠিক এমন সময় একজন লোক খুব ভয় আর অনুশোচনা নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে এলেন। এসে বলছেন, ইয়া রাসূলাল্লাহ, আমি তো শেষ, আমি নিজেকে ধ্বংস করে ফেলেছি। নবীজি যখন জানতে চাইলেন কি হয়েছে, লোকটা কাঁদো কাঁদো হয়ে স্বীকার করল যে সে রোজা রাখা অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়ে নিজের রোজাটা ভেঙে ফেলেছে। লোকটার এই সহজ স্বীকারোক্তি শুনে নবীজি তাকে কোনো রকম বকাঝকা করলেন না, বরং তাকে ভুলটা শুধরে নেওয়ার প্রথম উপায়টা বলে দিলেন। তিনি বললেন, কাফফারা বা প্রায়শ্চিত্ত হিসেবে একজন কৃতদাসকে মুক্ত করে দিতে। সেই সময়ে এটা কিন্তু অনেক বড় একটা পুণ্যের কাজ ছিল, কারণ এর মাধ্যমে একজন মানুষ তার স্বাধীনতা ফিরে পেত। কিন্তু এখানে গল্পটা একটা মোড় নেয়। লোকটা ছিল খুবই গরিব, তার পক্ষে একজন কৃতদাসকে মুক্ত করা একেবারে অসম্ভব ছিল। সে খুব সহজভাবে সত্যি কথাটা বলে দিল, আমার তো সেই সামর্থ্য নেই। আচ্ছা, প্রথম উপায়টা তো তার জন্য সম্ভব হল না। তখন নবীজি তাকে দ্বিতীয় একটা বিকল্প দিলেন। বললেন, তাহলে এক কাজ করো, টানা 2 মাস রোজা রাখো। কিন্তু লোকটা শারীরিকভাবে এতটাই দুর্বল ছিল যে সে আবারও জানালো এই কঠিন কাজটা করার মতো শক্তিও তার নেই। লোকটার এই অসহায় অবস্থা দেখে নবীজি তাকে তৃতীয় এবং সবচেয়ে সহজ উপায়টা বলে দিলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, তিনি নিজে এক ঝুড়ি খেজুর আনলেন, লোকটার হাতে দিয়ে বললেন, যাও, এটা 60 জন গরিব মানুষকে খাইয়ে দাও। মানে প্রতিকারের উপায়টাও স্বয়ং নবীজি ব্যবস্থা করে দিলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ না। খেজুরের ঝুড়ি হাতে নিয়ে লোকটা যা বলল তা ছিল আরও অবাক করার মতো। সে বলল, আল্লাহর কসম করে বলছি, এই মদিনা শহরে আমার পরিবারের চেয়ে গরিব আর কেউ নেই। তার মানে এই দানটা পাওয়ার সবচেয়ে যোগ্য ব্যক্তি তো সে নিজেই। লোকটার এমন সরল আর সতুত্তর শুনে নবীজি আর হাসি ধরে রাখতে পারলেন না। তিনি হেসে ফেললেন। তারপর বললেন, তাহলে আর কি, যাও, এই খেজুর তুমি আর তোমার পরিবার মিলেই খাও। ভেবে দেখুন একবার, যে কাজটা শুরু হয়েছিল একটা ভুলের প্রতিকার হিসেবে, সেটাই শেষে গিয়ে ওই লোকটার পরিবারের জন্য আল্লাহর একটা রহমত হয়ে দাঁড়াল। এই অসাধারণ ঘটনাটা আমাদের অনেক কিছু শেখায়, বিশেষ করে সহানুভূতি আর ভালোবাসার কথা। কিন্তু এর পাশাপাশি এটা আমাদের মনে একটা প্রশ্নও তৈরি করে। প্রশ্নটা হলো, শপথ ভাঙা বা অন্য ভুলের প্রতিকারের জন্য ইসলামের সুনির্দিষ্ট নিয়মগুলো আসলে কি? চলুন এবার সেই দিকটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। আচ্ছা, কাফফারা বা প্রায়শ্চিত্তের নিয়মগুলো জানার আগে আমাদের দুটো শব্দ খুব পরিষ্কারভাবে বুঝতে হবে। একটা হলো শপথ আর অন্যটা হলো মানত। আমরা প্রায়ই এই দুটো শব্দ ব্যবহার করি, কিন্তু এদের মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। দেখুন, শপথ বা ঈমান হল যখন কেউ আল্লাহর নামে কসম করে বলে যে সে ভবিষ্যতে কোনো একটা কাজ করবে বা করবে না। যেমন ধরুন, কেউ বলল, আল্লাহর কসম, আমি আর মিথ্যা কথা বলবো না। এটা হলো শপথ। আর অন্যদিকে মানত বা নুদুর হল যখন কেউ কোনো ইচ্ছা পূরণের শর্তে নিজের ওপর একটা ভালো কাজ বাধ্যতামূলক করে নেয়। যেমন, আমার পরীক্ষাটা যদি ভালো হয় তাহলে আমি একজন এতিমকে খাওয়াবো। আশা করি পার্থক্যটা বোঝা গেছে। তো চলুন এখন আমাদের মূল আলোচনায় ফিরে আসি। কাফফারা মানে ভুলের প্রতিকার। যখন কোনো মানুষ তার করা শপথটা রাখতে পারে না বা ভেঙে ফেলে, তখন ইসলাম তাকে সেই ভুলটা শুধরে নেওয়ার জন্য একটা পরিষ্কার পথ দেখিয়েছে। আর এই পথটাই হল কাফফারা। সহজ কথায় কাফফারা কি? এটা এক ধরনের ক্ষতিপূরণ বা প্রায়শ্চিত্ত। এর উদ্দেশ্য কিন্তু শুধু শাস্তি দেওয়া না, বরং এর আসল উদ্দেশ্য হল মানুষটাকে তার ভুলের জন্য অনুতপ্ত হতে সাহায্য করা এবং আল্লাহর কাছে ফিরে আসার একটা সুযোগ করে দেওয়া। কোরআনে শপথ ভাঙার কাফফারার জন্য কয়েকটা বিকল্প দেওয়া আছে, যাতে প্রত্যেকেই তার সামর্থ্য অনুযায়ী প্রায়শ্চিত্ত করতে পারে। প্রথম অপশন হল 10 জন গরিব মানুষকে 2 বেলা পেট ভরে খাওয়ানো। দ্বিতীয় অপশন, যদি খাওয়ানো সম্ভব না হয় তাহলে 10 জন গরিব মানুষকে পোশাক দেওয়া। আর তৃতীয়টা হল একজন দাসকে মুক্ত করা, যেটা এখন আর প্রচলিত নেই। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা কাজই কিন্তু সমাজের উপকার হয়। কিন্তু প্রশ্ন হল, যদি এমন হয় যে কারো এই 3টা কাজের একটাও করার মতো আর্থিক সামর্থ্য নেই, তখন কি হবে? ইসলাম কি তার জন্য কোনো পথ রাখেনি?
অবশ্যই রেখেছে, ঠিক যেমনটা আমরা ওই লোকটার ঘটনাতে দেখেছিলাম। যার আর্থিক সামর্থ্য নেই তার জন্য বিধানটা হলো সে টানা 3 দিন রোজা রাখবে। আর এখানে ইসলামের সৌন্দর্যটা ফুটে ওঠে। এই নিয়মটা নিশ্চিত করে যে প্রায়শ্চিত্তের পথটা যেন কারোর জন্যই বন্ধ না হয়ে যায়। যখন টাকা পয়সা দিয়ে প্রতিকার করা সম্ভব না, তখন আত্মিক সাধনার মাধ্যমে মানে রোজার মাধ্যমে সেই সুযোগটা দেয়া হয়। এটা আসলে আল্লাহর অসীম দয়ারই একটা উদাহরণ। তাহলে এতক্ষণ ধরে আমরা যে ঘটনাটা শুনলাম আর যে নিয়মকানুনগুলো জানলাম, এর থেকে আসল শিক্ষাটা কি? চলুন আলোচনার এই শেষ পর্যায়ে এসে মূল বিষয়গুলো আরেকবার সংক্ষেপে দেখে নিই। আমরা যা শিখলাম তা হল, প্রথমত ইসলাম ভুল সংশোধনের জন্য একটা খুব পরিষ্কার কাঠামো বা সিস্টেম দিয়েছে। দ্বিতীয়ত, এই সিস্টেমটা কিন্তু কোনো কঠিন বা অনর কিছু নয়, বরং এখানে মানুষের প্রতি সহানুভূতি আর নমনীয়তার বিশাল সুযোগ রাখা হয়েছে। ব্যক্তির আর্থিক এবং শারীরিক সামর্থ্যকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। আর সবচেয়ে বড় কথা হল, এর চূড়ান্ত লক্ষ্য শাস্তি দেওয়া না, বরং মানুষকে তার ভুলের জন্য অনুতপ্ত হতে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে উৎসাহিত করা। তাহলে সবশেষে এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল, ভুলের প্রতিকারের জন্য যে আইন আর বিধানের কাঠামো আমরা দেখলাম, তার গভীরে আসলে কোনটা বেশি শক্তিশালী, আইনের কঠোরতা নাকি মানুষের প্রতি গভীর সহানুভূতি? আমাদের আলোচনার শুরুতে যে ঘটনাটা ছিল, সেটাই হয়তো আমাদের এই প্রশ্নের সবচেয়ে সুন্দর উত্তরটা দিয়ে গেয়।